আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই তরল সংকটের মাধ্যমে এক্সিম ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে আপনার এক্সাম ব্যাংক থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করবেন। অনেকেই আছেন এক্সাম ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিন্তু টাকাটা উদ্ধার করতে পারতেছেন না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে আপনার এক্সিম ব্যাংক থেকে আপনার টাকাটা উদ্ধার করে ফেলবেন। প্রথমে আপনাদেরকে এক্সিম ব্যাংকের যে আইজারটা আছে সেখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে নিচের দিকে দেখবেন মেনু নামে একটা অপশন আছে, অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। তো আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে দেখবেন ম্যানেজ বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার এখানে অলরেডি একটা বেনিফিশিয়ারি অ্যাড করা আছে। আপনি চাইলে নতুন করে বেনিফিশিয়ারি অ্যাড করতে হলে নিচের উপরে দেখবেন অ্যাড বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করতে হবে। ভিডিওটি রেকর্ডিং স্ক্রিন করা যাচ্ছে না, যার কারণে অন্য ফোন থেকে ভিডিও করে রেকর্ড করতেছি। তার কারণে অনেক সময় একটু ক্লিয়ার আসে না। আপনারা চাইলে এটা ডাউনলোড করে একটু দেখবেন এবং কি আপনি বুঝে নেবেন। এরপর এখানে আপনাকে প্রথমে উপরে একটা আইকন দেওয়া আছে, আইকনের মধ্যে আপনাকে ব্যাংক সিলেক্ট করতে হবে। তো আমি ধরেন এবি ব্যাংকের টাকা ট্রান্সফার করব। এবি ব্যাংক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাকে এখানে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। তো আমি ব্রাঞ্চটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে আপনাকে যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এই ঘরের মধ্যে বসিয়ে দিবেন। ধরে নেন আমি এবি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা টাকা ট্রান্সফার করব, সেই অ্যাকাউন্টটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি যার নামে অ্যাকাউন্ট তার নামটা এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখানে আপনাকে ওটিপি চ্যানেল সিলেক্ট করতে হবে। আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে আপনি ইমেলের মাধ্যমে ওটিপি নিতে পারবেন, আর যদি দেশে থাকেন তাহলে এসএমএস এর মাধ্যমে সিলেক্ট করে সেন্ড কোডের মাধ্যমে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনকৃত মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। সেটা দিয়ে সাবমিট করলে আপনার বেনিফিশিয়ারির মধ্যে অ্যাড হয়ে যাবে। যেভাবে দেখতে পাচ্ছেন এরকম অ্যাড থাকবে, এখানে একটা আছে, আপনার এখানে অ্যাড দেখবেন। এরপর আপনি এখান থেকে ডাইরেক্ট ব্যাকে চলে আসবেন। আসার পর আপনি আবার একটু স্ক্রল করে উপরের দিকে যাবেন। যাওয়ার পর আপনি এখানে দেখবেন এনপিবিএস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। আসার পর প্রথমে আপনাকে এখানে যে আইকনটা দেওয়া আছে আইকনটার মধ্যে ক্লিক করতে হবে। আপনার কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার হবে, এটা হলো এক্সিম ব্যাংকের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্ট এখানে শো করবে আইকনের মধ্যে ক্লিক করলে। তারপরে বেনিফিশিয়ারি ব্যাংক নেম, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে বেনিফিশিয়ারি ব্যাংকগুলো আপনার এখানে দেখাবে। তারপরে আছে আপনার বেনিফিশিয়ারি কার্ড বা অ্যাকাউন্ট, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করলে আপনার বেনিফিশিয়ারির মাধ্যমে যে অ্যাকাউন্টগুলো আপনি সেভ করেছেন সেটা দেখাবে। তারপর এখানে টাকার অ্যামাউন্ট বসাবেন। সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত বর্তমানে টাকা ট্রান্সফার করা যায়, ভবিষ্যতে হয়তো আরো বাড়বে। তা আপনি চাইলে এই তারল্য সংকটের মাধ্যমে ৫,০০০ টাকা করে আপনি আপনার টাকাটা উদ্ধার করতে পারবেন। এরপর এখান থেকে আপনাকে সেন্ড কোডের মাধ্যমে ক্লিক করবেন। এটা এসএমএস কিংবা ইমেলে দিবেন। দেওয়ার পর সেন্ড কোডের মধ্যে ক্লিক করলে আপনার কাছে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। সেটা দিয়ে সাবমিট করার পর আপনার যে অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। ১০ টাকা চার্জ করবে। তবে আইজার থেকে আপনার ১,০০০ টাকা রেখে বাকি টাকা উদ্ধার করতে পারবেন। তো এ ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই কঠিন সমস্যার তরল সংকটের মাধ্যমে আপনার টাকাটা আপনি এক্সিম ব্যাংক থেকে কিভাবে উদ্ধার করে নেবেন অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে। ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।